আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজকে আমরা দেখে নেব একটা ভালো থাম্বনেল তৈরি করতে গেলে কোন কোন জিনিসের দিকে খেয়াল রাখতে হয়, কোন কোন পয়েন্টসগুলো আমাদের মাথায় রাখতে হবে। একটা ভালো থাম্বনেলসই পারে আপনার ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে এনাফ ভিউজ নিয়ে আসতে। থাম্বনেল তৈরি করতে গেলে আমাদের অনেক কিছু খেয়াল রাখতে হয়। আমরা আমাদের চ্যানেলে এর আগেও আলোচনা করেছি যে ডিজাইন কেন ভালো হয়, তার পেছনে কিন্তু নির্দিষ্ট রিজনস থাকে। সেই ডিজাইনগুলো আমরা যখন অ্যানালিসিস করেছি তখন কিন্তু আমরা ভেঙে ভেঙে দেখেছি যে একটা ডিজাইন কেন সুন্দর হয়। সেই কারণে আজকে আমরা একটা থাম্বনেল সুন্দরভাবে দেখব যে এই থাম্বনেলের মধ্যে কি কি আছে এবং কেন ভালো হচ্ছে এই থাম্বনেলটা, ঠিক আছে। আর থাম্বনেল তৈরি করার সময় কোন কোন জিনিসগুলো খেয়াল রাখতে হয় পয়েন্ট বাই পয়েন্ট আমি কিন্তু আলোচনা করব। আর যারা থাম্বনেল শিখতে চান বা থাম্বনেল কেন ভালো হয় এইসব কারণগুলো যদি জানতে চান তাহলে ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন, কারণ মাঝখানেই আমি কিন্তু এই পয়েন্টসগুলো নিয়ে আলোচনা করব এবং ক্যানভাতে কিভাবে একটা ভালো থাম্বনেল বানিয়ে নিতে হয় আমি কিন্তু দেখিয়ে দেবো। আমার থাম্বনেলগুলো, আমার ভিডিওর থাম্বনেলগুলো আমি কেমনভাবে বানিয়েছি একদম লাইভ কিন্তু আপনাদের দেখাবো আজকে একটা ভিডিওতে। তো যারা আমার ভিডিওতে নতুন তাদের আমি বলে দিই, আমার নাম হচ্ছে শাহেদ হাসান, আমি একজন গ্রাফিক ডিজাইনার এবং আমার চ্যানেলে একদম যারা নতুন ডিজাইনার, বেসিক লেভেলের ডিজাইনার, মানে আজকেই মনে করুন আপনার হাতে খড়ি হয়েছে ডিজাইনে, তাহলে তাদের জন্য আমি ভিডিও বানাই। আপনি যদি অ্যাডভান্স লেভেলের কোনো ইউজার হন তাহলে এটা হতেই পারে যে আপনার হয়তো আমার ভিডিও ভালো লাগছে না, আপনি চাইলে স্কিপ করতে পারেন অথবা আপনি আমার ভিডিও দেখতেও পারেন, নো ইস্যু। ওকে, তাহলে চলুন প্রথমে আমরা দেখে নিই যে একটা থাম্বনেল তৈরি করতে গেলে কি কি আমাদের প্রয়োজন হয়। দেখুন, আমরা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছি যে থাম্বনেল তৈরি করতে গেলে এই ডান সাইডের যে পয়েন্টগুলো আমাদের সামনে আসছে এই পয়েন্টগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। কাইন্ডলি এই স্ক্রিনটাকে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন। আমি প্রত্যেকটা পয়েন্ট এখানে সুন্দর করে এক্সপ্লেইন করে দেব এবং প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে বুঝিয়ে দেবো যে এই পয়েন্টগুলো কেন আমাদের মাথায় রাখতে হবে। একদম প্রথমেই চলে আসছি ক্ল্যারিটি অ্যান্ড ভিজিবিলিটি, মানে থাম্বনেলের মধ্যে দর্শনীয় যে জায়গাটা সেই জায়গাটা খুব ভালোভাবেই রাখতে হবে এবং একটা ক্ল্যারিটি রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের থাম্বনেলের মধ্যে কিন্তু রাখতে হবে। দ্বিতীয় পয়েন্টটা কি? দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে কন্ট্রাস্ট অ্যান্ড কালার্স। এমন কোনো কালার্স আমরা ইউজ করব যেন আমাদের হাজারটা থাম্বনেলের মধ্যেও বা আমরা আমাদের চ্যানেল বা অন্যান্য ভিডিওসের মধ্যে আমাদের ভিডিওস যখন শো করবে তখন যেন এই কালার কন্ট্রাস্টের জন্যে আমাদের ভিডিওর থাম্বনেইলটা দর্শকদের আগে চোখে পড়ে। আমি যদি আপনাদের একটু সুন্দর করে উদাহরণ দিয়ে দিই, আমি যদি এখন এখানে ইউটিউব সার্চ করি এবং ইউটিউবের মধ্যে চলে যাই তাহলে আর আপনারা দেখতে পাবেন যে এই ভিডিওসের মধ্যে সমস্ত থাম্বনেল কিন্তু আপনার চোখ কাড়া হচ্ছে না। দেখুন এই থাম্বনেলটা কিন্তু খুবই সিম্পল, বাট এই থাম্বনেলটা দেখুন এআই ইনফ্লুয়েন্সার, ঠিক আছে। এই ধরনের থাম্বনেল আমাদের চোখে লাগছে। কিসের জন্য লাগছে? তার কারণ হলো কালার কন্ট্রাস্ট। আপনারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন এই লাইনের মধ্যে সবচেয়ে চোখে লাগছে আগে এই ভিডিওটা, দেন এই ভিডিওটা। দেখুন এখানে রিয়েলিটি অফ খালিস্তান লেখা আছে, এখানে লেখা আছে ব্যাড বাজেট। তাহলে আমরা যদি একটুখানি লক্ষ্য করি পয়েন্ট দুটোর মধ্যে যে ক্ল্যারিটি অ্যান্ড ভিজিবিলিটি আর কন্ট্রাস্ট অ্যান্ড কালার্স, এর মধ্যে আমরা কি কি মিল পেলাম একদম ক্লিয়ারভাবে কিন্তু লেখা আছে। ভালো করে দেখুন, রিয়েলিটি অফ খালিস্তান, তারপর লেখা আছে দেখুন ব্যাড বাজেট, ব্যাডটাকে হলুদ করা, বাকিটাকে বাজেটটাকে সাদা করা। এখানে রিয়েলিটি অফ এইটাকে সাদা করা, খালিস্তানটাকে হলুদ করা। আমরা আমাদের পেইড স্টুডেন্টদেরও বলেছি যে যখন কোনো লেখাকে বা কোনো সাবজেক্ট বা কোনো এলিমেন্টকে কন্ট্রাস্ট দিতে হয় তার বিভিন্ন নিয়ম আছে, তার মধ্যে একটা নিয়ম হচ্ছে কালারকে আলাদা করে দেওয়া। ঠিক সেই নিয়মটাই কিন্তু এখানে পালন করা হয়েছে। দেখুন হলুদ কালি দিয়ে কিন্তু আলাদা কালার করে এখানে আলাদাভাবে কন্ট্রাস্ট ক্রিয়েট করা হয়েছে। আপনি এরকমভাবে আরও নিচের দিকে চলে যান, দেখুন 5 lakhs per month, দেখুন এই লেখাটাকে আগে আপনাকে দেখানো হয়েছে কন্ট্রাস্ট দিয়ে। তাহলে আশা করছি এই কন্ট্রাস্টের ব্যাপারটা আপনাদের মাথায় এসেছে। এবার বলছে টাইটেল অর টেক্সট ওভারলে, মানে টাইটেল আমরা যেটা দেব বা থাম্বনেলের মধ্যে যে টেক্সটটাকে আমরা ওভারলে মানে হিসাবে ইউজ করব, সেই টাইটেল এবং ওভারলেটা
একদম ক্লিন এবং বোল্ড হওয়া চাই, যেন দূর থেকে এটাকে পড়া যায়। মানে একটা টাইটেল আপনি এমনভাবে সেট করবেন থাম্বনেলে, বা লেখাটা টেক্সটটা এমনভাবে ফটোর উপরে বা থাম্বনেলের যে ইমেজ ইউজ করছেন তার উপরে ইউজ করবেন, সেটা যেন অনেকগুলো ভিডিওর মধ্যে চোখে যখন মানুষ স্ক্রল করবে তখন স্ক্রল করার সাথে সাথে যেন চোখ পড়লেই যেন সে পড়ে নিতে পারে। এটা কিভাবে ভালো করবেন দেখুন, আমি যদি আবার ইউটিউবে চলে যাই, একটা থাম্বনেলও আপনারা পাবেন না এমন যেখানে পড়তে আমার ভীষণ অসুবিধা হচ্ছে। যেগুলো অসুবিধা হচ্ছে সেগুলো কিন্তু মানুষ স্কিপ করে যাবে। দেখুন এখানে আই হ্যাভ টার্নড ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লেখা আছে, ঠিক আছে, এগুলো ন্যাচারালি স্কিপ করে যায়। দেখুন বাবরি মসজিদ, ঠিক আছে, এই রকমভাবে কত সুন্দর সুন্দর লেখা আছে। দেখুন প্রত্যেকটা জিনিস, যে জিনিসগুলো পড়তে হু ফেইল দেম, ঠিক আছে, এইরকম শর্ট জিনিস, ঠিক আছে, ইন্ডিয়া গেট, মানে একটা কিউরিসিটি তৈরি করা, বা এমনভাবে একটা টেক্সট আপনি লিখবেন, এখানে একটু মার্কেটিংয়ের নলেজ যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি সুন্দর সুন্দর কপিরাইটিং দিয়ে আপনি কিন্তু হেডিংগুলো তৈরি করতে পারেন। আর আমার যদি মার্কেটিং নলেজ নাও থাকে তাহলে আপনি কি করতে পারেন, তাহলে আপনি আপনার যে সাবজেক্টের উপরে আপনি থাম্বনেল তৈরি করছেন তার মেইন টপিকের যে হেডিংটা আছে সেই টপিকটা দিতে পারেন। যেমন আমার ক্ষেত্রে আমি যদি বলি, দেখুন আমার থাম্বনেলটা আপনারা অবশ্যই দেখেছেন, ওকে, আমি দেখাচ্ছি আবার। দেখুন এই হচ্ছে আমার থাম্বনেল। দেখুন আমি লিখেছি থাম্বনেল রহস্য, ঠিক আছে, এখানে থাম্বনেল রহস্যটা অনেক বড় করে দিয়েছি, যেন এই থাম্বনেলটা যখনই দেখবে মানুষ তখন এই লেখাটা যেন আগে চোখে পড়ে। তার সাথে আমি রিলেটেবল আমার কিছু থাম্বনেলস দিয়েছি যে এইগুলো আমি কেমনভাবে ক্রিয়েট করেছি, একটা কিউরিসিটি তৈরি করেছি। ঠিক এই রকমভাবেই আপনারা টেক্সটটাকে খুব সুন্দরভাবে কিন্তু থাম্বনেলের মধ্যে ক্রিয়েট করবেন বা ভিজিবল করবেন। তারপর আসছে রিলেভেন্স টু কন্টেন্ট, যেটাকে আমরা এক কথায় চিনে থাকি ক্লিক বেট হিসাবে। মানে থাম্বনেলে আপনি একরকম দেখাচ্ছেন বাট ভিডিওতে আর এক রকম, এইরকম যেন আপনার থাম্বনেল না হয়, তাহলে কিন্তু কি হবে, তাহলে কিন্তু এটা মানে জাস্ট লাইক এ স্প্যামিং এরকম মনে হবে। মানে আপনি থাম্বনেলে বলছেন এক কথা বাট ভেতরে দেখাচ্ছেন এরকম। আমরা কিন্তু অনেক ভিডিও এরকম দেখে থাকি যেগুলো অ্যাডাল্ট টাইপের কোনো মহিলা বা মেয়েদের ছবি দিয়ে অ্যাট্রাক্ট করা হয় ভিডিওতে, বাট ভিডিওর মধ্যে সাবজেক্টটাই থাকে অন্যরকম। ওকে, সো এই ধরনের, বা আমরা অ্যাফিলিয়েট মার্কেটে বিভিন্ন ধরনের দেখে থাকি, বা শুধু ছবি দিয়ে নয়, মানে লিখিও এক ধরনের বাট আমরা ভিডিও দেখাই অন্য ধরনের। সো এইরকম কোনো রকম কিছু করবেন না। আপনার ভিডিও যে সম্পর্কে, মনে করুন আপনি কোথাও বেড়াতে গেছেন, ঠিক আছে, আপনি মনে করুন আপনি কোথায় বেড়াতে গেছেন, যে কোনো দিল্লি বেড়াতে গেছেন, বা আপনি মনে করুন লন্ডন বেড়াতে গেছেন, বা যে কোনো এক জায়গায় বেড়াতে গেছেন, আপনি সেখানকার মেইন জিনিস দিয়ে সাবজেক্ট তৈরি করতে পারেন। যেমন এরকমভাবে লিখতে পারেন যে 5টা জিনিস লন্ডনে কখনোই ভুলবেন না, একটা কিউরিসিটি তৈরি করবেন, ঠিক আছে। সো এইরকমভাবে রিলেটেবল কন্টেন্ট, যে সাবজেক্ট নিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন সেই সাবজেক্ট নিয়েই কিন্তু আপনাকে থাম্বনেলে সেটার শর্ট ফর্মে থাম্বনেলে সেটাকে বোঝাতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। তারপর আসছে কাস্টম থাম্বনেলস। দেখুন কাস্টম থাম্বনেলস বলতে আমি যে থাম্বনেলসটা এটা তৈরি করেছি, ঠিক আছে, এই থাম্বনেলসগুলো কাস্টম থাম্বনেলস বলা হয়। তার মানে এটাকে আমি একটু কাস্টম কাজ করেছি। যেমন আমি আমার ছবিটাকে ইউজ করেছি, ছবির শার্পনেসটাকে বাড়িয়েছি, একটা এইচডি লুক ক্রিয়েট করেছি, এখানে বিভিন্ন ধরনের ডিজাইন করেছি। মানে কোনো একদম সলিড একটা কালার বা একদম সোজাসুজি যেসব থাম্বনেলগুলো, একদম সহজ সরল যেসব থাম্বনেলগুলো হয় সেই থাম্বনেলগুলো কিন্তু আমি ইউজ করিনি। যেমন এই যে ইন্ডিয়ান আইডলের এই যে থাম্বনেলটা, এই থাম্বনেলটা আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন যে এটা কোনো মানে কাস্টম থাম্বনেল না, এটা জাস্ট ক্রিয়েট করা হয়েছে ভিডিও থেকে, যে কোনো একটা পার্টের অংশকে অ্যাজ এ থাম্বনেল ইউজ করা হয়েছে। এইরকম থাম্বনেল আপনারা ইউজ করবেন না, আপনারা কিন্তু কাস্টম থাম্বনেল ইউজ করবেন। মানে থাম্বনেল অলওয়েজ বানিয়ে ইউজ করবেন। এই ধরনের থাম্বনেল ইউজ করলে কি হয়, আমাদের ভিডিও কিন্তু অ্যাট্রাক্ট হওয়ার ক্ষমতা কম থাকে। যারা পপুলার, যেমন ইন্ডিয়ান আইডল, এটা তো পপুলার বটেই, ঠিক আছে, এরকম রিয়েলিটি শোগুলো সাধারণত পপুলার হয়। বাট আমরা যখন নতুন ভিডিও ক্রিয়েট করবো, আমাদের কে চেনে? আমাদের কেউ চেনে না। আমাদেরকে এই থাম্বনেল ভালোভাবে ক্রিয়েট করিয়ে আমাদের ভিডিওগুলোকে চেনাতে হবে লোককে। সো আপনি কখনোই তুলনা করবেন না, যারা অলরেডি পপুলার তাদের সাথে আপনার ভিডিওকে কখনো তুলনা করবেন না। আমরা চলে যাব নেক্সট পয়েন্টে। তারপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমি যেটা বলবো।
এইটা বোধহয় আপনাকে আগে কখনো কেউই বলেনি। এই থাম্বনেলগুলো যেমন আমরা ইউটিউবে দেখতে পাচ্ছি, সেমভাবে আপনারা ইউটিউবের অ্যানালিটিক্সে গিয়ে দেখলে বুঝতে পারবেন যে আপনার ভিডিও চ্যানেলের ইউজার মোবাইল থেকে কত পার্সেন্ট লোক আপনার চ্যানেলটাকে মোবাইল থেকে দেখছে। তার মানে যদি আপনার 70 কি 80% লোকজন মোবাইল থেকে দেখে, তাহলে আপনার এটা বুঝতে হবে আপনার ম্যাক্সিমাম কাস্টমার বা ম্যাক্সিমাম ভিউয়ার্স ফ্রম মোবাইল, মানে তারা কিন্তু মোবাইল থেকে দেখছে। সো আপনি এমনভাবে থাম্বনেল ক্রিয়েট করবেন না যেটা মোবাইলে অনেক বড় হয়ে গেছে, বা মোবাইলে বোঝা যাচ্ছে না, বা মোবাইলে অনেক ছোট হয়ে গেছে। আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস বলি, এই যে থাম্বনেলটা দেখছেন, এই থাম্বনেলের এই ছোট্ট কর্নারে একটা টাইম স্ট্যাম্পিং আসছে। যেমন এই ভিডিওটা 3 মিনিট 35 সেকেন্ডের, এটা মোবাইলে এই টাইম স্ট্যাম্পিংটা এইটুকু জায়গা, কম্পিউটারে আমি যখন দেখছি এই টাইম স্ট্যাম্পিংটা এই জায়গাতে একটুখানি জায়গা নিচ্ছে। বাট আপনি যখন মোবাইলে দেখবেন আপনার চ্যানেলের ভিডিও, আপনি যখন মোবাইলে দেখবেন আপনার চ্যানেলের ইউটিউব স্টুডিওতে গিয়ে দেখবেন, বা আপনার চ্যানেলে গিয়ে দেখুন একবার, আপনার এই থাম্বনেলটা মোবাইলে যতটা না বড় দেখা যাচ্ছে, টাইম স্ট্যাম্পিংটা কিন্তু এতটা জায়গা জুড়ে দেখা যাবে মোবাইলের ক্ষেত্রে। সো আপনি যখন একটা থাম্বনেল তৈরি করছেন, তাহলে আমি যদি আমার এই থাম্বনেলটা দেখাই, কম্পিউটারে যখন দেখবেন তখন এই ছোট্ট একটুখানি জায়গাতে ওই টাইমিংটা আমার ভিডিওর কতটা ডিউরেশন সেটা দেখাবে। বাট যখন মোবাইলে দেখবেন এটা নিশ্চয়ই এতটা জায়গা জুড়ে দেখাবে, এতটা জায়গা জুড়ে। তাহলে আপনি যদি একটুখানি টেকনিক্যালি এই জিনিসটা ভাবেন, এমন কোনো ইম্পর্ট্যান্ট টেক্সট বা ইম্পর্ট্যান্ট এলিমেন্ট এই জায়গাতে রাখবেন না যেটা কিনা টাইম স্ট্যাম্পিংয়ের নিচে পড়ে ঢাকা পড়ে যায়, তাহলে কিন্তু সেটা দর্শক দেখতে পাবেন। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, ঠিক আছে? আপনি এমন কোনো থাম্বনেল এইখানে রাখবেন না। দেখুন আমি যদি আমার থাম্বনেলগুলোকে একবার দেখাই, দেখুন সব আমি কিন্তু পুরো সব ক্যানভাতেই তৈরি করি। দেখুন এই থাম্বনেলগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এর আগের ভিডিওর থাম্বনেলটা এটা, ঠিক আছে? আমার লাস্ট থাম্বনেলটা আমি এখানে এখনও নিয়ে আসিনি, এখানে নিয়ে এসে দেখে দেবো। দেখুন আমি এই জায়গাটা আমি কিন্তু ফাঁকা রেখেছি সব জায়গাতে। দেখুন এই লেখাটা ওপরে, বাট এই জায়গাটা ফাঁকা। আমি জানি মোবাইলের ক্ষেত্রে এইখানে একটা টাইম স্ট্যাম্পিংয়ের লেখা এখানে চলে আসবে। দেখুন এই জায়গাটা আমি ফাঁকা রেখেছি ম্যাক্সিমাম জায়গাতে। দেখুন ম্যাক্সিমাম জায়গাতে আমার এই জায়গাতে কোনো টেক্সট নেই, দেখেছেন? যেগুলো মানুষ পড়বে সেই টেক্সটগুলো কিন্তু আমি এই জায়গাতে ফাঁকা রেখেছি, ঠিক আছে? এমন কিছু ইম্পর্ট্যান্ট জিনিস আমি কিন্তু রাখিনি। ওকে, সো আপনারা চেষ্টা করবেন এই জিনিসগুলোকে একটুখানি খেয়াল করার, থাম্বনেলটাকে মোবাইল ফ্রেন্ডলিও বানানোর চেষ্টা করবেন। আর অবশ্যই আপনার অ্যানালিটিক্স দেখে নেবেন তার আগে। তো আমার মনে হয় যে মোবাইল ফ্রেন্ডলি বানানোটাও সবচাইতে জরুরি কাজ। তারপরে বলছে ট্রেন্ড অ্যান্ড পপুলারিটি। একবার ইউটিউবের হোম সেকশনটা, মানে একদম ইউটিউব বাটনে ক্লিক করলে দেখবেন কোন ধরনের থাম্বনেল, আজ থেকে 2 বছর পিছনে চলে যান এক ধরনের থাম্বনেল ছিল, এখন এআই এর জামানা পড়েছে আরেক ধরনের থাম্বনেল আসছে। সো আপনাকে আপডেট থাকতে হবে মানুষ কোন ধরনের থাম্বনেল ইউজ করছে। দেখুন আমি যদি একটুখানি লক্ষ্য করি, এখন গ্লোয়িং থাম্বনেলগুলো ভীষণভাবে কিন্তু চলছে। গ্লোয়িং থাম্বনেল কী জিনিস? আমি যে এই ফটোতেই যে গ্লোয়িং ভাবটা এনেছি, পাশ দিয়ে একটু আলোর একটু ছিলকানি ইত্যাদি ইত্যাদি, এই যে এলিমেন্টগুলো আমি ব্লার হিসেবে ইউজ করেছি, এই ধরনের থাম্বনেল কিন্তু ভীষণ পরিমাণ চলছে। আপনি আলী আবদালের ভিডিও দেখুন, ঠিক আছে, মিস্টার বিস্টের ভিডিও দেখুন, ওই ধরনের যেসব থাম্বনেল, সেই সব থাম্বনেলের ভিডিও, মানে সেই সব ভিডিওর থাম্বনেলগুলো কিন্তু এখন ভীষণ চলছে। আপনি যদি অনেক 7 বছর আগেকার স্টাইলের কোনো থাম্বনেল দেন, তাহলে কিন্তু মানুষ অ্যাট্রাক্ট করবে না। তার কারণ কি? দেখুন এই একটা বলতে বলতে আমার মতো এইচডি লুক দেওয়া শুরু হয়েছে, দেখেছেন? সো এই ধরনের এইটা কিন্তু পুরনো। দেখুন এই যে গানের যে থাম্বনেলটা দিয়ে, এটা অনেক পুরনো লুক। সো এই ধরনের থাম্বনেল কিন্তু চলবে না। আপনাকে কিন্তু ট্রেন্ড সম্পর্কে জানতে হবে যে এখন ট্রেন্ডিংয়ে কী চলছে। ওকে, তারপরে আমরা কি দেখব? তারপরে আমরা দেখছি স্টোরি টেলিং এলিমেন্ট। এইটা হচ্ছে সবচাইতে লাস্ট বাট নট দ্য লেস্ট, এটা ইম্পর্টেন্ট জিনিস ভীষণ পরিমাণ, স্টোরি টেলিং। অনেকে এই স্টোরি টেলিং শব্দটা শুনলে বুঝতেও পারে না অথবা ভয় পায়। আমি আজকে বলে দিচ্ছি স্টোরি টেলিংটা কী জিনিস। আমার থাম্বনেলটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি এই সব ফটোগুলো নিয়ে কোনো একটা সম্পর্কে কথা বলেছি। কারণ কি? তার কারণ হচ্ছে এখানে লেখাই আছে থাম্বনেল রহস্য, এবং সাথে আমি কিছু ফটো দিয়ে দিয়েছি জাস্ট অ্যাজ এ থাম্বনেল।
মানে আমি থাম্বনেল সম্পর্কেই কিছু একটা বলবো, সাথে আমি ইউটিউবগুলোকে ব্লার করে দিয়েছি, আমার একটা নিশ্চুপ একটা ভাব, মানে যেহেতু রহস্যটা লিখেছি আমি, রহস্যর সাথে আমি নিশ্চয়ই এরকম বিরাট ফানি একটা কোনো একটা পিকচার আমি কিন্তু এখানে ইউজ করতে পারি না। সো রহস্যটাকে আমার বোঝানোর জন্য আমাকে কিন্তু সেই রকম টাইপের ফটো এখানে ইউজ করতে হয়েছে। ব্যাকগ্রাউন্ড আমি কিন্তু কোনো নেচারের ব্যাকগ্রাউন্ড দেইনি, কারণ আমি রহস্য, থাম্বনেল রহস্য, একটা সাসপেন্স ক্রিয়েট করার জন্যে আমি কিন্তু কালো কালারের একটা ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করেছি। স্টোরি টেলিং মানে হচ্ছে কিছু না বলে, যথেষ্ট কিছু না বলে সমস্ত কিছুকে বুঝিয়ে দেওয়া, দ্যাটস কল্ড স্টোরি টেলিং। ঠিক আছে, এই ফটোটা দেখে যদি আপনি বুঝে যান, আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না, এই ফটোটা দেখে যদি আপনি বুঝে যান যে আমি কি বলতে চেয়েছি, তাহলে আমার স্টোরি টেলিংটা ঠিক আছে। সো আশা করি কমেন্টে বলবেন যে আমার থাম্বনেল তৈরি করাটা কেমন হয়েছে, আর এই থাম্বনেল সম্পর্কে যে ভিডিওটা আমি আপনাদের জন্য এইমাত্র বানালাম বা আপনারা দেখছেন যে ভিডিওটা, এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। ওকে, এবার আমি চলে আসব, আশা করি আপনারা এই ফুল পয়েন্টগুলো বুঝতে পেরেছেন। এখানে আমরা প্রথমে আরেকবার নজর দিয়ে দিই, দেখলাম ক্ল্যারিটি এবং ভিজিবিলিটি, মানে যে জিনিসগুলো দেখাতে চাইছি সেটা ক্লিয়ার করে দর্শনীয় করে তুলতে হবে। কন্ট্রাস্ট অ্যান্ড কালার্স, আমাদের এমন কোনো কালার ইউজ করতে হবে, যেমন ডিপ কালারের এগেনস্টে লাইট কালার, লাইট কালারের এগেনস্টে লাইট কালার বা ওয়ার্ম কালারও আমরা বলতে পারি, ওয়ার্ম কালারের এগেনস্টে আমরা কুল কালার বা ডিপ কালারগুলো ইউজ করতে পারি। টাইটেল অর টেক্সট ওভারলে, টাইটেলগুলো যখন আমরা দেবো কোনো প্যাচালো ফন্ট ইউজ করব না, নিট অ্যান্ড ক্লিন বোল্ড টাইপের কোনো একটা ফন্ট ইউজ করব, যেন সহজেই মানুষ পড়তে পারে। রিলেভেন্স টু কন্টেন্ট, যে বিষয়ে আমরা কন্টেন্ট তৈরি করছি, ভিডিও তৈরি করছি, সেই বিষয়ের কোনো এলিমেন্টকে আমরা কি করব, থাম্বনেলে ওখানে দিয়ে দেব। ঠিক আছে, কাস্টম থাম্বনেলস, ভিডিও থেকে অটোমেটিক্যালি জেনারেটেড যেসব থাম্বনেলগুলো হয় সেগুলো আমরা ইউজ করা বন্ধ করব। আমরা নিজে থেকে, যেমন ক্যানভা থেকে প্রচুর ভালো ভালো থাম্বনেল ক্রিয়েট করা যায়, আমি এক্ষুনি একটু পরেই দেখাবো কিভাবে আমার ডিজাইনগুলোকে আমি ওয়ান ক্লিকে একদম থাম্বনেলে পরিণত করি, এর সিস্টেমটাও আমি দেখিয়ে দেবো। ওকে, কাস্টম থাম্বনেল অলওয়েজ ক্রিয়েট করবেন। তারপরে বলছে মোবাইল ফ্রেন্ডলি, মানে আপনি যখন তৈরি করবেন তখন দেখবেন যে মোবাইলেও সেটা যথেষ্ট সুন্দরভাবে ভিজিবল হচ্ছে কিনা, খুব বড় না হয়ে যায়, খুব ছোট না হয়ে যায়। ট্রেন্ডস অ্যান্ড পপুলারিটি, আপনাকে লক্ষ্য রাখতে হবে এখন দুনিয়ার, ইউটিউবের দুনিয়াতে কোন ধরনের ট্রেন্ড চলছে থাম্বনেলে। তারপরে স্টোরি টেলিং, স্টোরি টেলিং করতে আমি অনেস্টলি বলছি আপনাকে একটু সময় লাগবে, একটু প্র্যাকটিস করতে হবে, একটু জানতে হবে, বাট স্টোরি টেলিং আমি এখনও শিখছি। স্টোরি টেলিংটা যদি আপনার আয়ত্তে চলে আসে, আপনি কিন্তু ভীষণ পরিমাণ ভিউজ নিয়ে আসতে পারবেন আপনার শুধু থাম্বনেলের দ্বারাই। আপনি দেখবেন দু একটা ইউটিউব ভিডিও এমন আছে, থাম্বনেল দেখেই আপনি ক্লিক করেন, না জানি কি হয়তো হয়েছে এই ভিডিওতে, কি একটা বলতে চেয়েছে। এই যে হাইপটা ক্রিয়েট করা, এই যে ভাইবসটা ক্রিয়েট করা হচ্ছে, দ্যাটস কল্ড স্টোরি টেলিং। আশা করি আমি বোঝাতে পেরেছি। এবার আমি সোজা চলে যাব ক্যানভার মধ্যে। দেখুন, ক্যানভার মধ্যে আসলে অনেক ধরনের আমরা এখানে ডিজাইন আমি করেছি, অনেক ডিজাইন করেছি। ওকে, আমি যে কোনো একটা ডিজাইন ধরবো এবং সেটাকেই কিভাবে আমি থাম্বনেলে পরিণত করব সেইটা আমি দেখাচ্ছি। মনে করুন এই বার্গারের এই ডিজাইনটা, ঠিক আছে, দেখুন এই বার্গারের এই ডিজাইনটা। ওকে, দেখুন এটা একটা ডিজাইন, এটা ভালো করেই দেখতে পাচ্ছেন যে এটা আমি তৈরি করেছিলাম, এটা নিয়ে খুব সম্ভবত একটা ভিডিও আপনাদের বানিয়ে দিয়েছিলাম, আপনারা হয়তো দেখে থাকবেন। ওকে, নাকি আমার ঠিক খেয়াল পড়ছে না। এনিওয়ে, এই জিনিসটা মনে করুন ক্যানভাতে আপনারা একটা যে কোনো একটা ডিজাইন তৈরি করেছেন, ঠিক আছে, বা আপনারা একটা থাম্বনেল ক্রিয়েট করার চেষ্টা করছেন। যারা ক্যানভাতে অলরেডি ডিজাইন তৈরি করেছেন তারা এই জিনিসটা ভালো করে দেখবেন, আর যদি আপনি ক্যানভাতে ডিজাইন তৈরি করে না থাকেন তাহলে এইভাবে কিন্তু আপনি তৈরি করতে পারেন। ওকে, আপনি এক্ষুনি দেখলে কিন্তু বুঝে যাবেন। দেখুন, প্রথমে আমি কি করব, প্রথমে আমি করব এই যে রিসাইজ অ্যান্ড ম্যাজিক সুইচ আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমি জানি এখানে বিভিন্ন অপশানস দিয়ে দেবে। দেখুন, কাস্টম সাইজ বলে একটা সাইজ আছে, কাস্টম সাইজে ক্লিক করার পরে আমি জানি ইউটিউব থাম্বনেলের সাইজ হচ্ছে 1280 বাই 720। আমি এটাকে মেনশন করব 720। দেখুন 720, আমি কি করব, কন্টিনিউ করব। কন্টিনিউ করার সাথে সাথে ক্যানভা কি করবে, ক্যানভা এটাকে অটোমেটিক্যালি রিসাইজ করার একটা প্রসেস চালাবে। দেখুন হয়ে গেছে। কপি অ্যান্ড রিসাইজ করলে এটা আলাদা ট্যাবে এই ডিজাইনটাকে চেঞ্জ না করেই খুলে দেবে। আমি করব কপি অ্যান্ড রিসাইজ। রিসাইজ দিস ডিজাইন করলে এটাই ডিরেক্টলি চেঞ্জ হয়ে যাবে। আমি করব কপি অ্যান্ড রিসাইজ। দেখুন, কপি অ্যান্ড রিসাইজ করার সাথে সাথে এই প্রসেসিংটা চালু হয়ে গেল। ওপেন 1280 বাই 720, দেখুন আলাদা একটা ট্যাবে খুলে গেল। কি মাপে খুললো ভালো করে দেখবেন।
আমার কিন্তু ছিল এই মাপটা, বাট খুললো কি মাপে 1280/720। এখন আমি যদি ক্যানভাতে সুন্দর ডিজাইন বানাতে পারি, তাহলে একবার আমাকে বলুন তো যে এই ক্যানভাতে একবার ডিজাইন বানানো হয়ে গেলে এটাকে থাম্বনেলে পরিণত করতে আপনাকে বেশি সময় লাগবে কিনা? নিশ্চয়ই বেশি সময় লাগবে না। যখনই একটা সাইজ থেকে আরেকটা সাইজে অটোমেটিক্যালি আমরা জিনিসগুলো নিয়ে চলে আসি, কিছুটা উলট পালট হয়, বাট আমরা কিন্তু এগুলোকে রিঅ্যারেঞ্জ করে নিতে পারি। আমি কি করব, সমস্তগুলোকে সিলেক্ট করে আমি মাঝখানে নিয়ে চলে আসব। দেখুন মাঝখানে নিয়ে চলে আসলাম। আসার পরে কি করব, জিনিসগুলোকে আমি একটু একটু করে সরিয়ে সরিয়ে রাখবো। দেখুন এই একটা পাতা, ঠিক আছে, এটাকে আমি প্ল্যাটফর্মটাকে একদম খুব বড় করে দিচ্ছি। দেখুন খুব বড় করে দিয়েছি। আর এটাকে আমি কি করব, একটুখানি নিচের দিকে নিয়ে চলে আসবো। দেখুন চলে আসলাম। আমার কিন্তু কিছুই করা লাগেনি। দেখুন আমার কিন্তু তত কিছু করা লাগেনি। এটাকেই কপি করে আমি এইদিকে দিয়ে দেবো একবার। এটাকে আমি একবার কি করব, ঘুরিয়ে এইদিকে দিয়ে দেবো। দিয়েছি, ঠিক আছে। এখন আমি কি করব, এই টেক্সটটাকে আপনি যদি মনে করেন চেঞ্জ করে দেবেন, দিতে পারেন। আর যদি মনে করেন না চেঞ্জ করবেন, তাহলে নাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন দেখুন এই জিনিসটাকে আমি যখন বড় করে দেবো আপনার সামনে, আর এটাকেই যখন আমি ভিডিওতে থাম্বনেল হিসাবে ইউজ করব, তাহলে কিন্তু এখানে দেখুন কালার কন্ট্রাস্ট আমি ঠিকঠাক করে বুঝিয়ে দিয়েছি। এখানে টাইপোগ্রাফি বা টাইটেলটাকেও সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। এই ডিজাইনটারই ভিডিও কেমনভাবে বানাতে হয় সেইটা আমি দেখিয়েছি, আর সেইটা দিয়েই আমি থাম্বনেল বানিয়েছি। তার মানে আমার রিলেটেবল থাম্বনেলও কিন্তু আমি তৈরি করেছি, স্টোরি টেলিংও করেছি, এর মধ্যে কিভাবে বার্গার তৈরি হচ্ছে একটা সাসপেন্স ক্রিয়েট করেছি, ইত্যাদি ইত্যাদি। যেসব পয়েন্টগুলো আমি বললাম সেই সব পয়েন্টগুলো কিন্তু আপনারা এর মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবেন। চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন, চাইলে কিছু বাদও দিতে পারেন। আমি খুব সহজে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা এই থাম্বনেলটা তৈরি করতে পারবেন। আর যারা নতুন ক্যানভাতে আজকে দেখছেন, যাদের কাছে কোনো ডিজাইন নেই বা ডিজাইন সম্পর্কে কোনো আইডিয়া নেই, তারা আমার চ্যানেলের আরও ভিডিওসগুলো আছে, সেই ভিডিওসগুলো দেখলে আপনারা কিন্তু ডিজাইন করা শিখে যাবেন। আগে শিখুন কিভাবে ডিজাইন করতে হয়, দেন সেই ডিজাইনটাকে আপনারা কি করবেন, থাম্বনেলে কনভার্ট করে নেবেন। আমি প্রত্যেকটা জিনিসই তাই করি। আমি দেখুন আমার চ্যানেলে সোজা চলে যাবেন, আমার চ্যানেলে যাওয়ার পরে ভিডিওসগুলো দেখবেন, যে থাম্বনেল আমি দেখিয়েছি, থাম্বনেলে যেটা দেখিয়েছি আমি কিন্তু সেটাই আপনাদের তৈরি করে দেখিয়েছি, সেম আজকে যেটা আমি করলাম। তার মানে এই জিনিসটা তৈরি করতে গেলে আমার থাম্বনেল তৈরি করা শিখতে হবে না, আমাকে শিখতে হবে ডিজাইন কিভাবে তৈরি করতে হয়, ডিজাইন কিভাবে করতে হয়। তাহলে ডিজাইন করার সময় থাম্বনেল তৈরি করার যে ম্যাটারগুলো, এই ম্যাটারগুলো খেয়াল রাখলেই আমার কিন্তু একটা দুর্দান্ত থাম্বনেল ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আশা করছি আপনারা সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন যে একটা থাম্বনেল তৈরি করতে গিয়ে আমার কি কি খেয়াল রাখতে হবে, এবং থাম্বনেল তৈরি করার সময় কোন কোন বিষয়ে নজর দিতে হবে। এই যে 8টা পয়েন্ট আমি বলে দিলাম, আশা করি প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। যদি স্ক্রিনশট না নিয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটা ব্যাকওয়ার্ডে গিয়ে ওই পজিশনে একটা স্ক্রিনশট নিয়ে থাম্বনেল বানানোর সময় আপনারা কিন্তু ওই পয়েন্টগুলো মাথায় রাখতে পারেন। আপনারা কাইন্ডলি আমার কমেন্ট সেকশনে গিয়ে বলুন যে আমি যে থাম্বনেলটা বানিয়েছি, এই ভিডিওর থাম্বনেলটা, তার সাথে এই ভিডিওর মিল আছে কিনা, আর আপনারা মিল পেয়েছেন কিনা। আর আমার থাম্বনেল বানানোটা কেমন হয়েছে সেটাও অবভিয়াসলি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটা থেকে যদি এতটুকু পরিমাণ কিছু আমি শেখাতে পারি আপনাদের, তাহলে আপনারা আপনাদের বন্ধু যারা ক্রিয়েটার আছে, তাদের যারা থাম্বনেল প্রবলেম নিয়ে ভুগছে, মানে যারা এই ভাবছে যে থাম্বনেল কিভাবে তৈরি করব, অ্যাট্রাকটিভ করব কিভাবে, যারা এই সমস্যায় ভুগছে তাদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, তারা যেন এই ভিডিওটা দেখে উপকৃত হয়। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, বাংলাদেশের জন্য আলাদা, ইন্ডিয়ার জন্য আলাদা, যেহেতু আমার ভিডিও এই দুই দেশেই আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। তো আপনি যদি মনে করেন ডিজাইন শেখার জন্য আমাদের কোনো গ্রুপে যুক্ত হবেন, গ্রুপে যুক্ত হতে পারেন। ওই গ্রুপে যুক্ত হলেই আপনি কিন্তু ক্যানভা প্রো একদম ফ্রিতে পেয়ে যাবেন। আপনি ওই গ্রুপে যুক্ত হয়ে আমাকে নক করতে পারেন, আমার সাথে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। সো আপনি তাড়াতাড়ি যুক্ত হন, আপনার বন্ধুদেরকেও যুক্ত করান, এবং এই থাম্বনেল সমস্যার সমাধান তাড়াতাড়ি নিয়ে নিন ক্যানভার মাধ্যমে। থাম্বনেল রহস্য এই ভিডিওতে আমি বুঝিয়েছি, আমি যতদূর বুঝতে পেরেছি এখনও পর্যন্ত বাংলায় আমি বুঝিয়ে দিলাম। আমি ইউটিউবে খুঁজেছি থাম্বনেল কীভাবে বানাতে হয়, তো অনেকে অনেক রকম বলেছে, তার মধ্যে থেকে সমস্ত হাইলাইটস পয়েন্ট এবং প্রয়োজনীয় পয়েন্টসগুলো আপনাদের সাথে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।
আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে আবার সামনের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।